মার্কেটিং এর নবম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি সৈয়দ একরামুল হক। তো আজকে আমি বেশ গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। এবং আমি বারবার করে বলেছি যে যারা হচ্ছে কাজগুলো করতেছেন না, অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নেন নাই, তারা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নেন এবং ফলোয়ার্স বাড়ান, ফলোয়ার্স বিল্ড আপ করেন। কারণ আপনাদের ফলোয়ার্সই আপনাদের হচ্ছে সেল জেনারেট করতে হেল্প করবে। তো যারা হচ্ছে অ্যাফিলিয়েট করবেন বা মার্কেটিং বিষয়ে এক্সপার্ট হতে চান বা মার্কেটিং করে আর্নিং করবেন, এরকম মন মানসিকতা যাদের আছে তাদেরকে আমি বারবার করে বলতেছি, আপনারা হচ্ছে যেভাবে আমি অ্যাকাউন্ট করে দেখেছি, যেভাবে ফলোয়ার্স বিল্ড আপ করার জন্য সাজেশন দিয়েছি, সেম ভাবে আপনারা হচ্ছে ফলোয়ার্স বিল্ড আপ করেন। যদি ফলোয়ার্স বিল্ড আপ না করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য ক্ষতিকর হবে এবং আপনারা কিন্তু কাজ করতে পারবেন না এবং আর্নিং করতে পারবেন না। পরবর্তীতে আমাকে দোষারোপ করে কিন্তু লাভ হবে না। অবশ্যই আপনারা একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে যখন আর্নিং করতে যাবেন, সে ফ্রিল্যান্সিং করেন বা জব করেন, আপনাকে অবশ্যই সেটার পিছনে শ্রম এবং সময় দুটোই ইনভেস্ট করতে হবে। কোনো কিছুতেই আপনি হচ্ছে নর্মালি বসে থেকে চাবেন যে আমি হচ্ছে দেখলাম, ভিডিও দেখলাম আর আর্নিং করলাম, তাহলে কিন্তু সম্ভব না। সুতরাং আমি আপনাদেরকে বলবো, যারা হচ্ছে এখনো কাজ করতেছেন না তারা আপনারা অলরেডি কাজ শুরু করে দেন এবং নেক্সট টিউটোরিয়াল থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে হচ্ছে আপনারা আর্নিং করবেন। তো ঠিক আছে, চলুন আমরা সোজাসুজি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আজকের ক্লাসটি শুরু করি। তো আমরা অলরেডি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি, আজকের ক্লাস শুরু করব। আজকের ক্লাস শুরু করার আগে সবাইকে বলে নেব, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটি গুড নিউজ দিয়ে শুরু করবো আজকের ক্লাস। সেটি হচ্ছে যে যারা এখন পর্যন্ত আমার সবগুলো ভিডিও দেখেছেন তাদেরকে কনগ্রেচুলেশন, এবং যারা দেখেন নাই তাদের জন্য কিছু বলার নেই, আসলে কিছু করার নেই। কারণ আগামীকাল থেকে আমি যেটি শুরু করব সেটি হচ্ছে যে যারা এতদিন পর্যন্ত কষ্ট করে মার্কেটিংয়ের ক্লাসগুলো দেখেছেন, এটাতে কিভাবে আর্নিং করবেন এবং কোথা থেকে আর্নিং করবেন এবং কিভাবে আর্নিং করা যায়, এই টপিকগুলো নিয়ে আলোচনা শুরু হবে। সো নেক্সট টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং আজকের টপিকটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। আর যাতে কোনো যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। এবং আমি তো অলরেডি বলেই দিয়েছি বারবার যে বড় কোনো প্রবলেম থাকলে আপনারা ডিরেক্টলি গ্রুপে পোস্ট আকারে দিবেন। গ্রুপে অলরেডি সবাই হয়তো জয়েন হয়ে গেছেন, যারা জয়েন হন নাই তারা জয়েন হয়ে নেবেন এবং পেজটিতে লাইক দিয়ে রাখবেন। তো চলুন আর কথা বাড়াবো না, সোজাসুজি আজকের ক্লাসে চলে যাব। অলরেডি গুড নিউজ দিয়ে দিয়েছি, এখন শুরু করবো আমাদের ক্লাস। তো আজকে ফ্রি মার্কেটিং ক্লাসের লেসন 9। তো চলুন আজকে দেখে নেব আমাদের ক্লাস 9-এ কি কি থাকছে। যদিও আজকের ক্লাস একটু ছোট হবে, খুব বেশি লং হবে না, তারপরে বলে নেব, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকের টপিকটি ছোট্ট হলেও বেশ ইম্পর্টেন্ট। তো চলুন আজকের মেন বিষয়টি কি আমরা দেখে নিই। আমাদের আজকের মেন বিষয় সেটি হচ্ছে কমিউনিকেশন উইথ ট্রাফিক। যারা আমাদেরকে ফলো করেছে তারা ডেফিনেটলি আমাদের ট্রাফিক। যারা আমাদের পোস্টে লাইক করেছে তারা আমাদের ট্রাফিক। যারা আমাদের পোস্টে কমেন্ট করেছে তারা আমাদের ট্রাফিক। তো তাদের সাথে আমরা কিভাবে কমিউনিকেশন করতে পারি এবং কিভাবে কমিউনিকেশন করলে আমাদের জন্য বেস্ট রেজাল্ট আসবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলুন, প্রথম যে বিষয় সেটা হচ্ছে আমাদের যে ট্রাফিকগুলো আছে তাদের সাথে আমরা তাদের ভাষায় কথা বলবো। যেমন সে যদি জাপানিজ হয় তাহলে আমরা জাপানি ভাষায় কথা বলবো, সে যদি স্প্যানিশ হয় তার সাথে আমরা স্প্যানিশ ভাষায় কথা বলবো, কেউ যদি রাশিয়ান হয় তাদের সাথে আমি রাশিয়ান ভাষায় কথা বলবো। এক কথায় সে যে দেশের তার সাথে আমি ঠিক তাদের ভাষায় কথা বলবো। আমরা যেরকম বাংলাদেশি, সো যারা আমরা বাংলাদেশে বিজনেস করি তাদের জন্য এটা খুবই ইজি। আমরা হচ্ছে যেটি করবো সেটা হচ্ছে বাংলা ভাষায় কথা বলবো। অবশ্যই একটা বিষয় আমরা মাথায় রাখবো, আমরা যেটা ভুল করি সচরাচর, আমি ম্যাক্সিমাম বিজনেস পেজে যখন মেসেজ করেছি তখন দেখেছি যে তারা বাংলিশে অ্যান্সার করে। তো আমার মনে হয় যে বাংলিশে অ্যান্সার করা এটা কোনো প্রফেশনালিজম না। তো আমাদের সবার উচিত, আমরা যদি ইংলিশে টাইপ করি তাহলে ডিরেক্টলি আমরা ইংলিশে লিখে দেব। আর যদি আমরা বাংলাতে টাইপ করি তাহলে আমরা হচ্ছে একদম বাংলাতে কথা বলতে চাই, তাহলে আমরা ডিরেক্টলি বাংলা ভাষায় অর্থাৎ বাংলা অক্ষরে লিখে তাদেরকে পাঠাবো, নট বাংলিশ। কারণ আমরা দেখেন যখন আমরা 2 লাইন বা 3 লাইন লিখি তখন পর্যন্ত এনাফ থাকে।
মোটামুটি বোঝা যায়, তারপরে অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় বা বোঝা যায় না টপিকগুলো বা কথাগুলো। তো সেক্ষেত্রে আমরা সবসময় এটা অ্যাভয়েড করব, বাংলিশ লেখা থেকে আমরা অ্যাভয়েড করব। ইংলিশে কখনো আমরা বাংলা লিখবো না, এটা প্রফেশনালিজমে পড়ে না। তো আমরা এই জিনিসটা সবসময় অলওয়েজ অ্যাভয়েড করব। আর কথা হচ্ছে যে আরেকটা বিষয়, যারা আমরা হচ্ছে অ্যাফিলিয়েট করি বা ড্রপ শিপিং করি বা বাইরের দেশে মার্কেটিং করব, তখন সেক্ষেত্রে আমরা এই টেকনিকটা অবলম্বন করব। তখন কথা হচ্ছে যে মেনলি যে বিষয় সেটা হচ্ছে যে আমরা তো বাঙালি, আমরা সর্বোচ্চ একটা ইংলিশ ভাষায় কথা বলতে পারি, বা অনেকে হয়তো হিন্দি ভাষা পারে বা উর্দু পারে, বা সবাই তো পারে না, বা সবাই তো হচ্ছে স্প্যানিশ ভাষা জানে না বা স্প্যানিশ ভাষা লিখতে পারে না, বা রাশিয়ান ভাষা লিখতে পারে না। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যেটি করবো সেটা হচ্ছে গুগল ট্রান্সলেটর। তো আমরা সবসময় গুগল ট্রান্সলেটরটা ব্যবহার করব। গুগল ট্রান্সলেটরটা কিভাবে ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করে কাজে লাগাইতে পারি, এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা ব্রাউজারে চলে যাব এবং এটা প্র্যাকটিক্যালি দেখব। তো প্রথমে যেটি করব সেটা হচ্ছে আমরা আমাদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে লগ ইন করে নেব এবং দেখব যে আমাদের ফলোয়ার্স কারা আছে। ইভেন আমরা আরেকটা কাজও করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের নিশ রিলেটেড যে পার্সনগুলো আছে বা যারা আমাদের নিশগুলো লাইক করে, এদিকে খুঁজে বের করে আমরা কমিউনিকেশন করতে পারি। তো প্রথমে আমরা এটিতে না যাই, আমরা আমাদের ফলোয়ার্সগুলোতে দেখি। আমি ফলোয়ার্স বাড়ানোর কিছু টেকনিক বলে দিয়েছি, এতে করে আপনারা হচ্ছে খুব দ্রুত ফলোয়ার্স বাড়াইতে পারবেন। আর আমি নেক্সট ভিডিওতে বলতে এই কোর্সের শেষের দিকে বা শেষ হওয়ার পরে হয়তো আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ফলোয়ার্স কিভাবে ইনক্রিজ করতে পারেন। ফলোয়ার্স ইনক্রিজ করার বেশ কিছু ওয়ে আছে, বেশ কিছু টেকনিক আছে, আপনারা খুব দ্রুত ফলোয়ার্স করতে পারেন। তবে আমি সাজেশন করবো এভাবে ফলোয়ার্স না বাড়িয়ে আপনারা ইউনিকভাবে আমি যেভাবে দেখাইছি এভাবে ফলোয়ার্সগুলো বাড়ান। তাহলে সেক্ষেত্রে আপনাদের ফলোয়ার যদি 10টা থাকে, এই 10টা হবে আপনাদের টার্গেটেড পারসন, যার কাছে আপনি সেল করতে পারবেন। আপনার 1 লাখ ফলোয়ার্স থেকে তো লাভ নাই যদি সেখান থেকে যদি একটা সেলও জেনারেট না হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা ওই পদ্ধতিগুলো অবলম্বন করার থেকে আপনারা হচ্ছে এই আমি যে পদ্ধতিতে দেখাইছি এই পদ্ধতিতে আপনারা আগাইতে পারেন। এতে করে আমার মনে হয় যে আপনাদের প্রফিট মার্জিনটা বেশি হবে। তারপরেও আমি দেখাই দিব যে কীভাবে ফলোয়ার্স বাড়াইতে পারেন। এই টেকনিকটা পরবর্তীতে আমি দেখাই দিব, নো ওয়ারি। বাট চেষ্টা করবেন যে অর্গানিকভাবে আগাইতে, এতে করে আপনাদের জন্য সুবিধা বেশি হবে। তো চলুন আমি আর বেশি কথা না বাড়াই, এখন দেখাই যে আমার এটা ফলোয়ার্স আছে। তো আমরা যে কোনো একটা ফলোয়ার্স সিলেক্ট করে নিতে পারি। আচ্ছা, আমি এই ফলোয়ার্সকে সিলেক্ট করে নিলাম। দেখুন, ইনি হচ্ছে হেলথ রিলেটেড একটু সচেতন। ইনি হেলথ রিলেটেড এবং বিউটি রিলেটেড আর কি পোস্টগুলো করেছে, আমরা তার প্রোফাইল দেখেই বুঝতে পারতেছি। এর কথা হচ্ছে আমি ইনার ভাষাতেই তার সাথে কথা বলবো। ইনি কি লেখছে আমি কিন্তু কিছু বুঝতেছি না। ইভেন আমার মনে হয় আই থিঙ্ক আপনারাও কিছু বোঝেন নাই। তো সো এটা বোঝার জন্য কি করতে হবে, নর্মালি হচ্ছে ইনি কি বিষয়ের উপর ইন্টারেস্টেড আমি একটু দেখি। ইনি এটা কি লিখেছে এটা একটু ট্রান্সলেট করে আমরা দেখতে পারি নাকি। আচ্ছা, এটা কপি করে নিই। দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে গুগলে যাব বা ডাইরেক্টলি এখানে ট্রান্সলেটর লিখতে পারি। তো আমি গুগলেই যাই ডিরেক্ট। দেন এখানে ট্রান্সলেট লিখলেই চলে আসবে অলরেডি। দেখুন এখানে অলরেডি ট্রান্সলেট চলে আসছে। একটা হচ্ছে ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে ইংলিশ। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে আমরা সবগুলো ইংলিশে ট্রান্সলেট করব। কেউ ভুলেতেও বাংলা ট্রান্সলেট করতে যাবেন না, কারণ আপনারা জানেনই সবাই, আমরা সচরাচর সবাই জানি যে গুগলে বাংলার অবস্থা খুবই করুণ। আমরা অ্যাকুরেট রেজাল্ট কখনো পাবো না। এক্ষেত্রে আমাদের হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে এবং আমাদের কাস্টমার সাথে সেভাবে কমিউনিকেশন করতে পারবো না। তো আপনাদেরকে সাজেস্ট করব অলওয়েজ আপনার যে টেক্সটটি কপি করবেন সেই টেক্সটটি নিয়ে সেখানে জাস্ট পেস্ট করে দিবেন। দেন এখানে আপনাকে দেখাবে যে এটা কোন ল্যাঙ্গুয়েজ। এখানে দেখেন যে লেখা দেখাচ্ছে যে রাশিয়ান, সেটা রাশিয়ান ভাষা। এখানে দেখাচ্ছে সে যা লিখছিল রাশিয়ান ভাষাতে সেটা এখানে শো করতেছে। ঠিক আছে, আর আই থিঙ্ক ইনি হচ্ছে
হ্যাঁ, ক্যাটের বিষয়ে খুব বেশি ইন্টারেস্ট না, তবে মেবি ক্যাট পছন্দ করে। একটা মাত্র আছে। তো এনার সাথে আপনি কমিউনিকেশন ওভাবে করে নেবেন। সে হয়তো ক্যাট বিষয়ে হয়তো একটু ইন্টারেস্টে থাকতে পারে। তার কাছে আপনি ক্যাট প্রোডাক্টও সেল করতে পারেন। তবে সেটা কমিউনিকেশনের উপরে ডিপেন্ড করে। তখন কথা হচ্ছে যে আমি এনাকে মেসেজ করব। ১ম এ আমরা যে ভুলটি করি সচরাচর সবাই ভুল করি মেক্সিমাম। সেটা হচ্ছে ১ম এই আমরা একটা করি কি যে আমরা একটা বিজনেস করি বা আমি অ্যাফিলিয়েট মার্কেটার। তো আমি ডিরেক্টলি তাকে কোনো কিছু চিন্তা না করে ডাইরেক্টলি তাকে হচ্ছে একটা প্রোডাক্টের লিঙ্ক ধরায় দেই। দিয়ে বলি এটা এই প্রোডাক্ট তুমি এটা কিনে নাও বা কিনতে পারো। হাবিজাবি লিখে ফেলি। তো এটা করা যাবে না। এটা আসলে একদম বোকামি। ১ম এ আমার বুঝতে হবে যে আমার কাস্টমার কি চায়। আমার সাথে যারা ফলো ব্যাক আছে তারা বিউটি, বিউটি যেমন ধরেন যে আমি বিউটি রিলেটেড দেখাচ্ছি। যে সে বিউটি সেকশনের অনেকগুলা কিন্তু অপশন আছে। কেউ হচ্ছে ওয়েট লসের উপরে আগ্রহী বেশি। কেউ কালো আছে সে ফর্সা হওয়ার জন্য আগ্রহী। আর কেউ এখনো ফর্সা আছে সে দেখা যাচ্ছে তার মুখে স্পট আছে সেগুলো মেশানোর জন্য এখন হচ্ছে আগ্রহী। তো সে জায়গায় কেউ একজন সাপোজ ধরেন যে ইনি হচ্ছে হেলথ রিলেটেড মানে যতটুকু বোঝা যাচ্ছে যে ইনি হেলথের বিষয়ে বেশ সচেতন। তখন কথা হচ্ছে এনার কাছে আমি এখন যদি বলি যে হচ্ছে তুমি একটা ফোন কিনো বা তুমি হচ্ছে একটা কি বলা যে কুকুরের এটা হচ্ছে প্রোডাক্ট আছে তুমি কিনো এটা। সে কি কিনবে কখনো? সে কখনোই কিনবে না। তো সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে আমরা ১ম এ তার সাথে কমিউনিকেশন করব। ইভেন তার সাথে জানিয়ে নেব যে সে কোন বিষয়গুলো বেশি পছন্দ করে। দেন আমরা আমাদের সেই প্রোডাক্টটি তাদের কাছে অফার করব। যে আমার কাছে যে প্রোডাক্টটা আছে তুমি এটা ট্রাই করে দেখতে পারো। বা হচ্ছে এই প্রোডাক্টটা আমি ইউজ করেছি, এই প্রোডাক্টটা খুব ভালো, তুমি ব্যবহার করে দেখতে পারো। যে কেমন? তোমারও তো এই বিষয় হচ্ছে দরকার বা তুমি এই জিনিসটা চাচ্ছ বা তোমার এই জিনিসটা হচ্ছে হলে তোমার জন্য ভালো হয়। এই টাইপের কথাবার্তা বলে দেন আমরা তাকে হচ্ছে ওই প্রোডাক্ট সম্পর্কে গুণাগুণ যে প্রোডাক্ট দিয়ে কি হয় বা আদার্স আমরা দিয়ে ওখানে তাকে লিঙ্ক ধরায় দিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের সেল জেনারেটটা হওয়া খুব ইজি হয়ে যাবে। চলুন একে আমি হাই দিব। তো কিভাবে হাই দেবো এখানে ১ম এ গিয়ে যে মেসেজ অপশনে যাই। আমি কিছুক্ষণ আগে একজনকে মেসেজ করেছিলাম সে রিপ্লাই দিয়েছে। আচ্ছা যাই হোক আমি এটা পরে দেখি। তো কথা হচ্ছে আমরা যেহেতু হচ্ছে ইনি যেহেতু রাশিয়ান। তো এনাকে আমার রাশিয়ান ভাষায় হাই লিখতে হবে। তো আমি কি করব এখান থেকে? ইজি ব্যাপার। এখান থেকে আমরা জাস্ট রাশিয়ান সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে এটা জাস্ট মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এখানে জাস্ট ইংলিশে লিখব হাই। এই দেখুন এটা হচ্ছে রাশিয়ান ভাষাতে ট্রান্সলেট হয়ে হাই কিন্তু হয়ে গেছে। তো দেন আমি এটা কপি করে নিলাম। নিয়ে জাস্ট এখানে হচ্ছে আমি তাকে পেস্ট করে সেন্ড করে দিলাম। তাকে কিন্তু আমি হাই পাঠিয়ে দিলাম। সেম ভাবে আমি কিছুক্ষণ আগে এই যে দেখেন একজন রাশিয়ানকে আমি হাই পাঠিয়েছি। সে আমাকে রিপ্লাই করেছে। মানে এটা কি রিপ্লাই করেছে আমি তো জানি না। তো সেক্ষেত্রে আমি এটা কপি করে নেব। দেন সেম ভাবে এখান থেকে আমি এটা ইংলিশ সেট করে দেবো। কারণ এটা যেহেতু রাশিয়ান করেছি। ইংলিশ সেট করে দিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেব। সে লেখছে হচ্ছে সালাম লেখছে। আচ্ছা। দেন আমি তাকে এটা পেস্ট করে দিতে পারি। যে আমি তাকে সালাম দিলাম। এটার অর্থ আসলে আমি জানি না। আসলে এই সালাম কি না। জাস্ট কনফিউজড। তো দেন দিলাম। জাস্ট এভাবে তার সাথে কমিউনিকেশন করলাম। কমিউনিকেশন করার পর দেন আমি তাকে বলতে পারি যে সে কোন বিষয়ে ইন্টারেস্টেড বা কোন প্রোডাক্টটা বেশি পছন্দ করে, আমি কোনটা পছন্দ করি। জাস্ট কিছু একটু কনভারসেশন করে নিলাম। কনভারসেশন করে নেওয়ার পর দেন আমি তাকে যদি প্রোডাক্ট দেই, তো আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি 100% আমার প্রোডাক্টটা সেল হবে। এখানে কোনো ইয়ে নাই, মানে সন্দেহ নাই যে আপনার প্রোডাক্টটা সেল হবে। একটু কষ্ট করতে হবে। মার্কেটিং এর ক্ষেত্রে একটু যদি কষ্ট করেন আমার মনে হয় আপনি ভালো রেজাল্ট পাবেন। এভাবে আপনারা হচ্ছে যখন ৫০ টা ১০০ জনের সাথে কমিউনিকেশন করবেন, দেন তখন হচ্ছে আস্তে, আস্তে আপনার তাদের সাথে সম্পর্কটা ভালো হয়ে যাবে। তখন দেন যখন কোনো প্রোডাক্ট লাগবে বা আপনি যখন পোস্ট করবেন তারা কিন্তু ঠিক আপনার পোস্টে কিন্তু এনগেজ করবে। দেন কমেন্ট করবে বা কারো কোনো প্রোডাক্ট লাগলে আপনি কিন্তু ডিরেক্টলি সে নিজে থেকে মেসেজ করবে যে, "আমার তো এই প্রোডাক্টটা দরকার, তোমার কাছে আছে কিনা? বা তুমি সাজেস্ট করতে পারো কিনা? বা তোমার জানা আছে কিনা যে কোথায় এই প্রোডাক্টটা পাওয়া যায় বা কোথাকার প্রোডাক্টটা ভালো?" এভাবে তাদের সাথে আপনার হচ্ছে একটা কমিউনিকেশন ক্রিয়েট হয়ে যাবে এবং একটা ভালো একটা বন্ডিং বিল্ড আপ হবে। তো এভাবে আপনারা কাজ চালিয়ে যেতে পারেন। তো আমার মনে হয় যে এভাবে আপনাদের মানে ভালো রেজাল্ট আসবে আমার মতে। দেন দেখেন এখান থেকে অনেক ফলো করেছে যে এখানে দেখাচ্ছে
আর আমি আপনাদেরকে তো বলেইছিলাম যারা আপনাকে ফলো করবে আপনারা তাদেরকে ফলো ব্যাক করবেন। দ্যাটস ইজি। তো আশা করি এই ক্লাস নিয়ে কারো কোনো মানে প্রবলেম নেই। যদি প্রবলেম থেকে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি কেমন লাগলো ডিফারেন্টলি আমাকে জানাবেন কমেন্ট করে। এবং ভিডিওটি ভালো যদি লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে। আর যারা ই কমার্স বিজনেসের প্রতি আগ্রহী এবং অ্যাফিলিয়েট করার জন্য আগ্রহী বা ড্রপশিপ করার জন্য আগ্রহী, মার্কেটিং শেখার জন্য খুব বেশি আগ্রহ আছে, তাদেরকে আমার চ্যানেলটি সাজেস্ট করবেন। কারণ ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের পর ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং এভাবে চলতে থাকবে একটার পর একটা। তো এখান থেকে আমার মনে হয় যে আপনাদের একটা ভালো বেনিফিট আসবে। আর আরেকটা বিষয় বলে নিই আপনাদেরকে, যে ফ্রি কোর্স বলে অ্যাভয়েড করার কিছু নেই। কারণ কথা হচ্ছে যে আমি সচরাচর যে আইটি সেন্টারগুলোতে 20,000 বা 30,000 টাকা দিয়ে আপনাদেরকে 25,000 টাকায় যে কোর্সগুলো করায়, আমি সেম কোর্সগুলো আপনাদেরকে ফ্রি দিচ্ছি। এখানে কোনো কম্প্রোমাইজ নাই আমার কোর্সের মধ্যে বা শেখানোর মধ্যে কোনো ত্রুটি নাই। সো আপনারা আশা করি আমার ভিডিওগুলো দেখলে আপনাদের খুব উপকারী হবে এবং হেল্পফুল হবে। তো আর বেশি কথা বাড়াবো না, যা বলার অলরেডি বলে দিয়েছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওগুলো কেমন লাগতেছে এবং আপনারা কি চাচ্ছেন। আর যদি খুব বেশি বড় প্রবলেম হয় আমি অলরেডি আগের ভিডিওগুলোতে বলেই দিয়েছি যে আপনারা গ্রুপে পোস্ট আকারে দিবেন, আমি অবশ্যই সেটা রিপ্লাই করব, এবং আমি সেটার সলিউশন বের করে আপনাদেরকে নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। বা আপনাদের সাথে অলরেডি আমি জুম লাইভের কথা বলে দিয়েছি, জুম লাইভে ক্লাস নেব। সো আপনারা জুম লাইভের যে ক্লাসগুলো হবে বা যে আলোচনাগুলো হবে, সেশনগুলো হবে, এগুলোতে জয়েন করে আপনারা হচ্ছে আপনাদের মতামত জানাতে পারেন, এবং আপনাদের যা কোশ্চেন আছে বা কী কী জানতে চান আপনারা লাইভে জানাতে পারেন। আর এই জুম লাইভে আপনাদেরকে থাকার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই মাস্ট বি আমার গ্রুপে জয়েন থাকতে হবে এবং পেজে অ্যাটাচ থাকতে হবে, পেজে লাইক দিয়ে। সো আশা করি সবাই বুঝে গেছেন। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর নেক্সট ভিডিওতে কি দেখাবো এটা তো আমি অলরেডি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি, যে কিভাবে এই মার্কেটিংয়ের মাধ্যমে আপনারা আর্নিং করতে পারেন, এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো আর বেশি কথা বলবো না, শেষ। আল্লাহ হাফেজ, এবং নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে এবং কথা হচ্ছে। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।